বলবি। ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনং মৃত্যুর্মুক্ষীয়মামৃতৎ। ওং নমঃ শিবায় নমঃ মহামৃত্যুঞ্জয় মহাদেবায় নমঃ। সরাসরি অনুষ্ঠান আজকে স্টুডিওতে আমি আবার এসেছি। আজকে যাদের জন্ম তারিখ জন্ম সময় হাতের কাছে ইংরেজিতে আছে তারা ফোন করতে পারেন, আমি চেষ্টা করব যথাযথ উত্তর দেওয়ার। প্রোগ্রামের শুরুতে বলি আজকের দিনে যে প্ল্যানেটারি পজিশন, যেরকম মঙ্গল এবং শুক্র মকর রাশির ঘরে বসে রয়েছে, মঙ্গল উচ্চস্থ অবস্থায় আছে, শনি রবি বুধ আছে কুম্ভের ঘরে। যাদের কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশি তাদের একটু এমনিতেই 7.5 কুম্ভ রাশির, তার মধ্যে লগ্ন যদি কুম্ভ হয় শরীর নিয়ে সাবধানে থাকতে হবে। শনি রবি 20 যোগ হয়ে বসে আছে, রাহু আছে মিনে, বৃহস্পতি আছে মেষে, আর চন্দ্র কেতু রয়েছে কন্যা রাশির ঘরে। এই আজকের দিনে প্ল্যানেটারি পজিশন। আমি আলোচনায় যেটা আসছি যে দেখুন, আমি প্রত্যেক দিনই কম বেশি আপনার অ্যাস্ট্রোলজির বিভিন্ন পার্ট নিয়ে আলোচনা করি, জ্যোতিষ নিয়ে করি, তন্ত্র নিয়ে করি, সব রকম আলোচনা করি। মাঙ্গলিক, কালসর্প, বাস্তুদোষ, সমস্ত দোষ, এভরিথিং, প্রতিটা মানুষ কিছু না কিছু সমস্যায় জ্বলছে, এটা একদম ধ্রুব সত্য। আজকের দিনে দাঁড়িয়ে এখন এই মুহূর্তে যদি আপনাকে বলি যে আপনার সন্তানের বিয়ে হচ্ছে না, আপনি কি জানেন যে সন্তানের মাঙ্গলিক দোষ আছে কিনা? আপনার সন্তানের পঞ্চমে শনি বসে আছে কিনা বা সপ্তমভাবে শনি বসে আছে কিনা? এই কানেকশানগুলো জানতে হবে। বিবাহিত জীবন কেমন যাবে একজন ভালো জ্যোতিষীর ওপিনিয়ন বিয়ের আগে অন্তত নিয়ে নেওয়া উচিত। বিয়ের পরে যখন ঝঞ্ঝাট শুরু হয় তখন দেখা যায় ছুটে যায় জ্যোতিষীর কাছে। তার আগে করে নিলে পরে কি হয়, আপনি একটু অ্যালার্ট থাকতে পারেন যে আমার এই জায়গাটা ডিস্টার্ব আছে। নমস্কার, কে আছেন? নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। আমি অনেকদিন ধরে আপনার প্রোগ্রাম দেখি, লাইন পাই না, আজকে লাকিলি পেলাম। বাহ, জয় মা থেকে বলছি। জয় মা তারা। মেয়ের সম্পর্কে জানতে চাই। বলুন, ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হলো 16/3/2000। জন্মের সময় 2:31 দুপুরবেলা। কোথায় জন্ম? কলকাতা। কলকাতা। বিয়ে না এডুকেশন কোনটা? আমি ক্যারিয়ারটা জানতে চাই, আপনার পড়াশোনা করে, আর বিয়ের ব্যাপারটাও জানতে চাই। লগ্ন কর্কট, রাশি কর্কট। চাকরি যদি বলেন এখানে কিন্তু আগামী এপ্রিল মাস অবধি, 30 তারিখ, এপ্রিলের 30 তারিখ অবধি চাকরি, নতুন চাকরি হওয়া বা ট্রান্সফার হওয়া, এই কানেকশন রয়েছে। কিন্তু এর এখানে দশম ভাব কিন্তু খুব একটা ভালো যে তা না। যেহেতু বৃহস্পতি জন্মকালীন চার্টে দশমে বসে রয়েছে, সেখানে মঙ্গল আছে, শনি আছে, চোট আঘাত রক্তপাত কর্মক্ষেত্রে সমস্যা এগুলোকে দেবে। এর বিবাহিত জীবন ভালো হবে না, কারণ রাহু চন্দ্র লগ্নে মানসিক শান্তি কোনোদিনই পাবে না, এবং কেতু সপ্তমে বসে আছে। এদের হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে তৃতীয় ব্যক্তির আগমন ঘটবে বা দাম্পত্য জীবনে চরম অশান্তি থাকবে। নাম্বার 3, পূর্ণ কালসর্পযোগ। মাঙ্গলিক হয়তো পায়নি, বাট পূর্ণ কালসর্পযোগ, লাইফে উত্থান পতন থাকবে। চন্দ্র পুষ্যা নক্ষত্রে, মঙ্গল কেতুর নক্ষত্রে, ব্লাড রিলেটেড প্রবলেম, জীবনে একাধিক প্রেম রিলেশন এগুলো জড়িয়ে যাবে। বলুন কি আর কি প্রশ্ন আছে? এটাই জানতে চাই, শরীর স্বাস্থ্য মাঝে মাঝে ওর অ্যাক্সিডেন্ট হয় বা পায়ে লাগে, পায়ের প্রবলেম আছে, তো সেগুলো দেখুন আরো থাকবে। দেখুন এই যে কানেকশন যেগুলো রয়েছে এখানে কিন্তু দেখুন, রাহু লগ্নে বসে আছে শনির নক্ষত্রে, দাঁতের প্রবলেম, হাড়ের প্রবলেম, এগুলো তো ন্যাচারালি দেবেই। আচ্ছা। মানসিক যন্ত্রণা দেবে। চন্দ্র রাহু গ্রহণ হয়ে বসে আছে, মানসিক শান্তি জীবনে পাবে না। কোনো না কোনো টেনশন একটা যাবে আর একটা আসবে, জীবনে উত্থান পতন থাকবে, কখনো ভালো কখনো খারাপ, আপস ডাউন চলবে। চাকরির এখন কানেকশন চলছে, ওকে বলুন ডিফেন্সে অথবা পুলিশে চাকরির দারুণ কানেকশন আছে, চেষ্টা যদি করতে পারে। ব্যবসার কি কোনো কানেকশন আছে? ব্যবসা করতে পারে, ব্যবসা করার কিছু নেই। 7, 8, 9 সপ্তমপতি দশমে আছে, পার্টনারশিপ ব্যবসা যদি যেতে চায় যেতে পারে, সেটাও করতে পারে। ছেলের না মেয়ের? এটা মেয়ের। কিন্তু বিবাহ কিন্তু জায়গা ভালো নয়, এটা বলে দেবেন ওকে। আচ্ছা, কেতুর দশা চলছে 2029 পর্যন্ত। বিয়ে আমার মনে হয় একটু লেটই হবে, এক্ষুনি হওয়ার মতন কানেকশন কিন্তু দেখছি না। যদি এই মুহূর্তে এই এপ্রিল মাসের মধ্যে বিয়ে হয়ে যায় তো ভালো, আর না হলে 25-2026 আবার একটা যোগ আসবে। 26 যদি না হয় 27-28 আবার 29 আসবে, এই কানেকশন হয়ে রয়েছে।
হ্যাঁ বিয়ে, কিন্তু অ্যাকচুয়ালি বিয়ে হয় শুক্রের দশা রাহুর দশা, সেই দশাগুলো তো এখন ওর নেই, কেতু চলছে, কেতুর পর 2029 পর ওর জীবনে শুক্রের দশা আসবে, ঠিক আছে? আচ্ছা। সেই শুক্র আবার অষ্টম ভাবে বসে রয়েছে, গাইনিস সেক্টরের প্রবলেম, ইউরিনাল প্রবলেম এগুলো দিতে পারে। আর জীবনে একাধিক রিলেশন জীবনে আসবে, বিয়ের পরেও এর জীবনে রিলেশন আসবে, এটা বুঝে সংসারটা করতে হবে। বিবাহিত জীবন এমনি ডিস্টার্ব, একটু মেজাজি মুডি খুব, প্রচুর ভালোবাসে খেতে, কিন্তু মাথা গরম হয়ে গেলে প্রচুর গরম হয়ে যায়। ঠিক আছে, ভালো থাকবেন। আপনার সঙ্গে যোগাযোগ করার বুকিং নাম্বার স্ক্রিনে যাচ্ছে, যদি যোগাযোগ করতে হয় ওই নাম্বারে ফোন করে নেবেন। ঠিক আছে, নমস্কার। নমস্কার। এবারে এই যে বিবাহিত জীবন, বিবাহিত জীবনে মাঙ্গলিক দোষ থাকলে দাম্পত্য সমস্যা দেয়, একদম ধ্রুব সত্য। মাঙ্গলিক দোষ আছে, সংসার টিকে আছে, এরকমও আছে মাঙ্গলিক দোষ আছে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নেয়। আবার অনেক সময় দেখা যায় যে আপনার লগ্ন সাপেক্ষে সপ্তমভাবে বৃহস্পতি বসে রয়েছে, তা এই কানেকশান যদি থাকে, বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি যদি যে হাউসে বসে সেখানে যদি কোনো পাপগ্রহ থাকে, কিন্তু সেটাকে কিন্তু তারা কিন্তু সেইভাবে অ্যাক্টিভ হতে পারে না, যেহেতু দেবগুরু বৃহস্পতি সেই ঘরে বসে রয়েছে, এই হচ্ছে কারণ। তা যাদের আছে তারা যোগাযোগ করতে পারেন। সামনেই অমাবস্যা আছে, শিবরাত্রি অমাবস্যা 9 তারিখে সন্ধ্যে 6টা থেকে লাগবে। এই বিশেষ অমাবস্যায় কিছু হোমযজ্ঞ আমরা করি, আমিও নিজেও যাই, অনেক সময় তারাপীঠ যাই, কামাখ্যাপীঠও যাই। যদি সেরকম মানে কানেকশান কিছু থাকে ইমিডিয়েট যোগাযোগ করতে হবে, আগে থেকে যোগাযোগ করে নিতে হবে করতে হলে। চলে আসছি এডুকেশন জায়গা, এডুকেশন দশম ভাব, লগ্ন সাপেক্ষে দশম ভাব। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি বর্ধমান থেকে বলছি। জন্ম তারিখ জন্ম সময়টা বলুন। জন্মকাল হচ্ছে 14/11/1983। 1983। জন্মের সময় বলুন। ভোর 3:45। কার এটা? আমার। জন্ম কোথায়? বর্ধমান। বলুন কি প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে বলছি আমাদের বাস্তুতে কোনো সমস্যা আছে নাকি, মানে বাস্তুর কোনো প্রবলেম আছে নাকি, একটু বলতে পারবেন? একটু দেখে নি। একদম বাড়ির বাস্তু ভালো নেই, বাড়ির বাস্তু ভালো নেই, এটা আপনার আংশিক একটা কালসর্প। কি করা আছে এমনি বাস্তুতে? এক মিনিট আমাকে বলতে দিন আগে। আপনার একটা আংশিক কালসর্প যোগ হয়ে আছে, কুম্ভ রাশি, শনি 7.5 চলছে, প্লাস আপনার লগ্নে মঙ্গল প্রবল মাঙ্গলিক, আপনি মাঙ্গলিক দোষ আপনার আছে। বাস্তুতে কিছু প্রবলেম আছে, সেটা বাস্তুর মাটি একটু নেবেন, নিয়ে যোগাযোগ করবেন। আপনার মায়েরও কোমর থেকে পায়ের পাতা অবধি এই পোর্শনে কোনো রকম ব্যথা বেদনা আছে? আপনার মায়ের কোমর থেকে পায়ের পাতা অবধি এই পোর্শনটায় কোনো ব্যথা বেদনা আছে কিছু? তবে হ্যাঁ হ্যাঁ আছে, হ্যাঁ থাকবে। আর আপনার অর্থ কষ্ট আছে কিছু? ইনকাম হচ্ছে সেরকম? হবে কোত্থেকে? দ্বিতীয় ভাব তো ডিস্টার্ব হয়ে বসে রয়েছে, আত্মীয় স্বজনের সাথেও রিলেশন খারাপ হবে। আপনি প্রচুর মাথা গরম, আপনার মাথা প্রচুর গরম আছে। আপনি পারলে ভালো জ্যোতিষীর পরামর্শ নিন, চারটা কিন্তু খুব একটা ভালো চার্ট নয় আপনার জন্য। এইবারে যেটা আবারও আসছি আলোচনায় ফিরে, কর্মক্ষেত্র 10th হাউস, দশম ভাব, সেই দশম ভাবে যদি কোনো পাপগ্রহ থাকে তাহলে, যেরকম ধরুন আমি ধরে নিলাম রাহু আছে, 10th রাহু যদি থাকে আপনাকে জীবনে কোনোদিন কর্মক্ষেত্রে স্যাটিসফ্যাকশন দেবে না। আপনি একটা কোম্পানিতে ইনকাম করবেন, ইনকাম হবে না এরকম নয়, আপনাকে ইনকামও করাবে, কিন্তু কর্মক্ষেত্রে নানান সমস্যা থাকবে। একটা কোম্পানি করলেন 2 বছর 4 বছর করে ছেড়ে দিলেন, আবার একটা কোম্পানিতে গেলেন, এই কানেকশান যদি থাকে এইভাবে চলতে থাকবে আপনার জীবনে। সেক্ষেত্রে কোন প্ল্যানেট কোথায় আছে, কি নক্ষত্রে বসে আছে, এটা বিচার্য বিষয়, তাতে সময় লাগে। নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। 3/12/2008। কোথা থেকে করছেন? ঠাকুরনগর। ঠাকুরনগর, ওকে। 3/12/2008। জন্মের সময় বলুন। জন্ম সময় দুপুর 12টা 52। দুপুর 12টা 52। কোথায় জন্ম হয়েছে? বনগাঁ হসপিটাল। আচ্ছা, প্রশ্ন কি, ছেলে না মেয়ে এটা? ছেলে। কি প্রশ্ন কি, কি জানতে চান?
জানতে চাই ওর মানে ক্যারিয়ার সম্বন্ধে। ক্যারিয়ার এর লগ্ন হচ্ছে মকর রাশি আর মীন লগ্ন, হ্যাঁ জানেন এটা? ওই মকর রাশি সেটা জানি, কিন্তু মীন লগ্ন। হ্যাঁ, মকর রাশি মীন লগ্ন। আচ্ছা, এ যতটা রেজাল্ট আপনারা ভালো মানে আশা করেন সেই অনুযায়ী কি হয়? না, সেইখানটাই একটু প্রবলেম। তো 1 2 3 4 5 6 7, তবে চেষ্টা করলে ওর কিন্তু মোটামুটি ধরুন গ্র্যাজুয়েশন লেভেল অবধি যেতে পারবে। এখন কোন ক্লাস, কি করছে? 9-এ পড়ে। 9? হ্যাঁ একটু সিরিয়াসলি পড়ান, গ্র্যাজুয়েশন লেভেল অবধি যেতে পারে, তবে শরীর নিয়ে মাঝে মধ্যে ভুগবে কিন্তু ছেলে। শরীরে কি অসুবিধা হতে পারে? শরীর নিয়ে নানান রকম সমস্যা দিতে পারে, বিশেষ করে ওর পায়ে চোটাঘাত দিতে পারে, পা নিয়ে ভুগতে পারে। শ্রবণা নক্ষত্র, মীন লগ্ন, আর রাশি হচ্ছে মকর রাশি। এমনিতেই মকর রাশি, শনি 7.5 চলছে। গুরুজন স্থানীয় কেউ মারা যেতে পারে। ওর কি লাস্ট 5 বছরের মধ্যে কোনো কেউ মারা গেছে এরকম? ঠাকুমা, দাদু, জ্যাঠা, জেঠি, কাকা, কাকি এরকম বয়স্ক? হ্যাঁ ঠাকুমা মারা গেছে। কবে, কত সালে? এই 4 বছর হচ্ছে। হ্যাঁ বললাম তো, কানেকশনটা তাই। ঠিক আছে, এখন কি আবার গুরুজন বলতে কেউ মারা যেতে পারে? যেতে পারে। এখনো 7.5 রোড ফেস, লাস্ট ফেস চলছে, শেষ হয়নি এখনো, কিন্তু যেতে পারে। যদি কেউ এরকম বয়স্ক কেউ থাকে বাড়িতে অসুস্থ, তাদের কেউ যেতে পারে। আপনার ছেলেকে যদি মনে হয় যে এডুকেশনের জায়গাটা আর একটু স্ট্রং করবেন, একটু ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন, কিছু সাপোর্ট দিন। আমার কাছে আসতে হবে, আমি কখনো বলি না যেখানে মন চায় সেখানে যান, একটু সাপোর্ট দিন। এই 7.5টা কতদিন থাকবে? ও মোটামুটি ধরুন না 2025 সালের মিডিল অবধি ধরুন, ধরুন এটা। তোর পড়াশোনার সম্বন্ধে কি হবে? পড়াশোনা, এডুকেশনের জায়গায় অমনোযোগী আছে, একটা কবচ, সরস্বতী কবচ ওকে করে দেওয়া দরকার আছে, এবং 4মুখী রুদ্রাক্ষ দরকার আছে। এর বই নিয়ে বসে, মন থাকে অন্যদিকে, ঠিক মতো পড়ে না, রেজাল্ট যার জন্য ঠিকঠাক হয় না। আপনি আমার বুকিং নাম্বার, যদি আমার কাছে আসেন, আমার বুকিং নাম্বার স্ক্রিনে যাচ্ছে, এটা নোট করে নিন, 8420576049। রাত্রি আমাকে ফোন করবেন। আজকে করবেন না, আজকে তো আমি ব্যস্ত থাকবো, আমাকে আগামীকাল সকাল 11টার পর ফোন করবেন। ঠিক আছে, ওই নাম্বারটা আপনি নোট করে রেখে দিন। যারা দূরে থাকেন তাদেরকে বলবো, যারা দূরে থাকেন আসতে পারেন না, তবে বনগাঁয় আমি এখন যাচ্ছি না, বনগাঁয় যাবো আমি, উচ্চ মাধ্যমিক শেষ হলেই বনগাঁয় আবার যাবো। এখন যারা দূরে থাকেন তাদেরকে বলবো কুরিয়ারের মাধ্যমেও করাতে পারেন। আমি বহু কাজে এরকম দূরে যারা থাকে, যেমন গুয়াহাটিতে বা দিল্লি বা বম্বেতে যারা থাকে, এরকম ক্লায়েন্ট আমার আছে যাদেরকে আমি কুরিয়ারের মাধ্যমেই পাঠাই। তা কলকাতার চেম্বার যেরকম দক্ষিণ কলকাতায় রাসবিহারি আছে নেকমনের পাশে 5A জনক রোড, উত্তর কলকাতায় শ্যামবাজারে আমাকে পেয়ে যেতে পারে। আর এছাড়া প্রতি মাসে আমি যাই উত্তরবঙ্গ এবং গুয়াহাটি। নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। বলছি তো আমার ভাইয়ের সম্পর্কে জানবো। ডেট অফ বার্থ বলুন। 28শে ফেব্রুয়ারি 1997। জন্মের সময়? সময় সকাল 10:30টাতে। কোথায় জন্ম? কলকাতাতে। মাথা গরম? হ্যাঁ ভীষণ। বন্ধু বান্ধব প্রচুর? বন্ধু বান্ধব আছে। নেশাবান করছে কিছু নাকি, সেরকম কিছু আছে? হ্যাঁ বিড়ি ফিড়ি খায়। মাথা প্রচুর গরম আছে, আর মাথা গরম লোক একাধিক মহিলা জীবনে আসবে, শরীর নিয়েও ভুগবে, পায়ে চোটাঘাত দিতে পারে। ঠিক আছে, জীবনের লড়াই অনেকটা করতে হবে। তুলা রাশি আর হচ্ছে বৃষ লগ্ন, ও যেটা গো ধরে থাকে করবো তো করবোই, কারোর কথা শুনতে চায় না, জীবনে টাকা পয়সা অনেক নষ্ট হবে, এই কানেকশান আছে। ওর বাবা মাকে বলবে যদি মনে করে যোগাযোগ করতে। সময়ও খুব খারাপ, বর্তমানে শনির দশা চলছে 2032 সাল অবধি, তার সাথে রবির অন্তর্দশা। এই 2024 সালটা তো বিশেষ করে খুবই খারাপ। খারাপ, শরীর নিয়ে ভোগাবে, নানান দিক থেকে নানান সমস্যা দেবে, এইগুলো হবে। আর অ্যাক্সিডেন্ট, অপারেশন, রক্তপাত, সে কানেকশনও আছে। আচ্ছা বলছি এই যে আপনি একাধিক কি এটা আবার কি মানে? কি বুঝলাম না, কি বলছেন বুঝলাম না। মানে আপনি বলেন একাধিক সমস্যা, একাধিক রিলেশন মহিলা জীবনে আসতে পারে। আচ্ছা 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 আচ্ছা, এবারে যেটা আলোচনা করছিলাম, মাঝখান দিয়ে ফোন চলে আসে, আলোচনার সুরটাই কেটে দেয়। জীবনে সমস্যা যেরকম প্রত্যেকটা মানুষের আছে, আমি বলি পাশাপাশি আমার চেম্বার ডিটেলসে যে আপনাদের বললাম, এবারে বলবো যে আপনারা বাড়ির বাস্তুটাকে একটু ঠিক রাখবেন।
যে বাড়ির বাস্তু খারাপ হবে সেই বাড়িতে নানান সমস্যা থাকবে। বারবার বলি, প্রতিটা মানুষকে বলি যে বাস্তু সম্পর্কে, বিয়ে সম্পর্কে, এডুকেশানে বাচ্চাদের বাধা কেন হয়, দাম্পত্য সমস্যা কেন হয়, কি কি করতে হবে, টিপস। জ্যোতিষ আচার্য তাপস শাস্ত্রী, ইউটিউবে যাবেন, গিয়ে জ্যোতিষ আচার্য তাপস শাস্ত্রী লাইক, হ্যাঁ একটু থাকুন, সঙ্গে আসছি আপনার কাছে। যারা ইউটিউবে একটু জ্যোতিষ আচার্য তাপস শাস্ত্রী বা গুগলেও টাইপ করবেন, ওখান থেকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, জীবনের অনেক কিছু তথ্য ওখান থেকে পেয়ে যাবেন। নমস্কার, কে আছেন বলুন এবারে। হ্যাঁ বলুন। নাতনির সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, কোথা থেকে করছেন? কালীঘাট থেকে। ডেট অফ বার্থটা বলুন। 26/7/2009। 26/7/2009। জন্মের সময় বলুন। 11:37। সকাল। হ্যাঁ, ও পড়াশোনাটা হবে একটু বলুন। কোথায় জন্ম? কলকাতাতে। ঠিক আছে। মাঙ্গলিক দোষ আছে, মেয়ে তো? মেয়ে, হ্যাঁ, নাতনি। হ্যাঁ, 1 2 3 4। ও জন্মের পর বাড়ি চেঞ্জ হয়েছিল? হ্যাঁ, না, ও তো ফ্ল্যাটে থাকে। বাড়ি কি জন্মের পর কি যে বাড়িতে বড় হয়েছে সেই বাড়ি আছে, না বাড়ি চেঞ্জ হয়েছে? সেই বাড়িতেই আছে। বাড়ি কিন্তু চেঞ্জ হওয়ার কানেকশন আছে, কারণ এর মায়ের কোমর থেকে পায়ের পাতা অবধি এই পোর্শনে কোনো রকম হাড়ের সমস্যা, ব্যথা বেদনা কিছু আছে মায়ের? না না। হ্যাঁ, না। ডেট অফ বার্থ ঠিক দিচ্ছেন? হ্যাঁ 26 জুলাই 2009। হ্যাঁ হ্যাঁ সকাল 11:37 কলকাতা। হ্যাঁ। আজকে আজকে আপনি খাতায় একটা পেন নিন, লিখে রেখে দিন, মায়ের কোমর থেকে পায়ের পাতা অবধি এই পোর্শনে কোনো হাড়ের ব্যথা বেদনা কিছু ডিস্টার্ব হবে। হ্যাঁ হ্যাঁ। আর বাড়ির বাস্তু ভালো না, এটা একদম জোর গলায় বললাম। মেয়ের মাথা গরম আছে প্রচুর। পড়াশোনা হবে কি? বলে দিচ্ছি, এডুকেশন একটু ধারণ, হ্যাঁ পড়াশোনা যদি করে, পড়াশোনা কিন্তু হওয়ার মতন কানেকশন আছে। যেহেতু বাড়ির বাস্তুটা ডিস্টার্ব, রেজাল্ট আপনারা যা চাইবেন সেটা হয়তো হবে না, বা একটা ইয়ার হয়তো লস হতে পারে, এগুলো হতে পারে, বাড়ির বাস্তু খারাপ আছে। কন্যা রাশি, তুলা লগ্ন, প্রবল মাঙ্গলিক যোগ, জীবনে একাধিক রিলেশনে জড়াবে মেয়ে। এগুলো যা যা বললাম মাথায় রাখবেন, মিলিয়ে নেবেন দরকার হলে। ঠিক আছে? মঙ্গলের দশা চলছে, মাথা প্রচুর গরম আছে, মঙ্গলের দশা চলছে, শনির অন্তর্দশা, মানে অ্যাক্সিডেন্ট, রক্তপাত, অপারেশনের পুরো কমপ্লিট একদম যোগ চলছে। একটু রাস্তাঘাটে সতর্কতার সাথে চলতে হবে। আর যদি মনে হয় কারো সাজেশন আরও দরকার আছে, কারোর সাথে যোগাযোগ করে নেবেন। কি করতে হবে, যারা ফোন করছেন তাদের যদি কোনো কোয়ারিজ থাকে, আমার বুকিং নাম্বারে একটু যোগাযোগ করে নেবেন, 8420576049। আজকে সময় বেশি নেই, আর প্রোগ্রাম শেষের দিকে। আগামী শিবরাত্রি অমাবস্যা, বিশেষ একটা অমাবস্যা, গুরুত্বপূর্ণ অমাবস্যা। এই অমাবস্যায় বিশেষ কিছু কাজ যদি করাতে হয় আগে থেকে যোগাযোগ করতে হবে। যেরকম কামাখ্যা পিঠেও করতে পারি আমি, সেটা তারাপীঠেও করতে পারি, যেখানেই হোক আমি যাব, বসবো, কাজ করবো, এটা হয় না। তা এই পরিস্থিতি যাদের লগ্ন সাপেক্ষে অষ্টমে মঙ্গল, চতুর্থে মঙ্গল, সপ্তমে মঙ্গল, দ্বাদশে মঙ্গল, এই যে কানেকশানগুলো, এটা প্রবল মাঙ্গলিক। এই জায়গাটা ঠিক করার দরকার আছে। শনি মঙ্গল যোগ খারাপ, চন্দ্র রাহু কানেকশান খারাপ। চন্দ্রের যেখানে আছে সেই আশেপাশে, মানে আগের ঘর পেছনে ঘর, কোনো প্ল্যানেটই নেই, এটাকেও বলে কেমোদ্রম দোষ। এই দোষগুলো থাকলে পরে জীবনে নানান রকম সমস্যা ফেস করতে হয়। জ্যোতিষটা কিন্তু পুরো সায়েন্স বেস। যারা পড়াশোনা করেন একটু তারাও শিখতে পারবেন, বা আপনারা যদি প্রোগ্রাম শোনেন, নিজের ডেট অফ বার্থ নিয়ে বসেন, টিভির সামনে চার্টটা নিয়ে, জন্মকুণ্ডলী নিয়ে যা যা বলবো মিলিয়ে নেবেন। মিলবে মানে 100% মিলবে, যদি ডেট অফ বার্থ সঠিক থাকে, মিলতে হবে। এইটা হচ্ছে জ্যোতিষ। বাড়ির বাস্তুটা বলছিলাম, যেটা বাড়ির বাস্তুতে নিয়মিত পুজো পাঠ করুন, ছোবড়া, ধুনো, কর্পূর এগুলো নিয়মিত জ্বালুন, একটু গুগল দিন, বাড়ির বাস্তু নিয়মিত রাখুন। ঠিক ফিটকিরি বাড়িতে রাখতে পারেন। বাড়ির নেগেটিভ এনার্জি বেশি হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু বাড়িতে নানান সমস্যা দেবে, টাকা পয়সা ঘরে রাখতে পারবেন না, রোগ ভোগ লেগে থাকবে, ঝামেলা ঝঞ্ঝাট বিনা কারণে হবে। এটা হচ্ছে বাস্তব সত্য। চেম্বারটা প্রসঙ্গে আবারও বলি, যেরকম প্রতি মাসের ইংরেজি 16 তারিখ থাকবো গুয়াহাটি, 17 থেকে 20 আমি থাকবো উত্তরবঙ্গে। এছাড়া কলকাতার মধ্যে যদি এখন ইমিডিয়েট এখন কেউ আসতে চান, আমাকে রাসবিহারিতে এবং শ্যামবাজারে পেয়ে যাবেন। দক্ষিণ কলকাতা হলে রাসবিহারি, উত্তর কলকাতা হলে শ্যামবাজার। একটু ফোনে যোগাযোগ করতে হবে। বুকিং নাম্বার 8420576049, এটা আমার বুকিং নাম্বার। আমি চলে আসছি এবার অন্য প্রসঙ্গে। প্রতিটা মানুষের জীবনে এই যে একটা চার্ট এক্ষুনি দেখতে দেখতেই পট করে চলে এলো, পঞ্চম ভাব। পঞ্চম ভাব হচ্ছে 5th হাউস। কি এই প্রসঙ্গে আমি বলেছি, আমি রাহু নিয়ে কোন হাউসে কী থাকলে হয়। পঞ্চম ভাব হচ্ছে আমাদের পূর্ব জন্মের পাস্ট লাইফের একটা রিফ্লেকশন 5th হাউসে পাওয়া যায়।
পূর্বজন্মের কর্মফল যদি ভালো থাকে রেজাল্ট ভালো হবে, আর যদি খারাপ থাকে খুবই খারাপ হবে। তার রাহু মঙ্গল একত্রে থাকা মানেই একদম ড্যামেজ, একদম খারাপ, মানসিকভাবে খারাপ হবে, জুয়ার দিকে যাবে, গ্যামলিং, ফাটকা, মিথ্যে কথা বলবে, নেশা ভান করবে। যাদের এরকম আছে একটু মিলিয়ে নেবেন খালি। যদি জীবনে কিছু দেয়, পূর্বজন্মে কর্মফল ভালো থাকে, হঠাৎ কিছু প্রাপ্তি পেতে পারেন, কিন্তু আবার মাথায় রাখতে হবে ভুলভাল রাস্তায় গেলে একদম ওখান থেকে তুলে নিচে ফেলে দেবে। রাহুর কাজ হচ্ছে এটা। রাহু যদি দেয় আপনাকে অনেক দেবে, আবার যদি মনে করে ফেলে দেবে আপনার ফেলে দেবে নিচে, আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসবে। আর শনিদেবের হচ্ছে কি ব্যাপারটা, শনিদেব দেয় শেষ বয়সে দেয়, একটু লেটে দেয়। 3, 6, 10, 11 এই হাউসগুলোতে যদি স্যাটার্ন থাকে খারাপ রেজাল্ট দেবে না অতটা, যতটা হওয়া উচিত। এবারে সেই শনি দেবে আপনাকে শেষ বয়সে দেবে, যখন আপনার আর ওই মাংসের হাড় টেনে ছেঁড়ানোর মতন ক্ষমতা থাকবে না। শেষ বয়সে আপনাকে একটা ভালো পজিশন করে দেবে। স্যাটার্ন দেয় লেটে, কিন্তু স্যাটার্নও দেয়, অনেক কিছু দেয়। শনিদেব দেয়, অনেক দেয়, কিন্তু আপনার লাইফস্টাইলটা ঠিক হতে হবে। আমি কর্ম যদি খারাপ করি তার নেগেটিভ রেজাল্ট শনির দশা এবং শনির 7.5 একটু মাথায় রাখবেন, এইটা কিন্তু নিতে হবে। রাস্তাটা সোজা রাখা চাই। ইনকাম প্রত্যেকের দরকার, পয়সা রোজগার সবার দরকার, কিন্তু তার মানে এই নয় যে যেরমভাবে পারবো সেভাবে নেব, একদম ঠিক নয় এটা। এই যদি এরকম কর্ম যদি থাকে, আমি কারণ নিস্তার নেই শনিদেবের হাত থেকে, কারণ নিস্তার নেই, প্রত্যেককে ভুগতে হবে। চেষ্টা করতে হবে রাস্তাটা জীবনে সোজা থাকুক, সোজা রাস্তায় হাঁটবো। কারণ আমি আজকে চালাকি করলাম, কালকে কিন্তু আমার দুর্ভোগ আসবে। যেই শনির দশা বা শনির 7.5 আসবে, জীবনে কিন্তু নাজিহাল অবস্থা করে ছেড়ে দেবে। অনেক বলে ফেললাম, সেভাবে শেষ হয়ে এসছে, অনুষ্ঠান শেষ করতে হবে। আবার দেখা হবে আপনাদের সাথে এই চ্যানেলে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। জয় মা তারা, জয় জয় তারা।